থেকে যিনি চেনা পরিচিত হলেন জনাব মতিউর, তিনি যদি আপনার ভাই হতেন? ওনারে বলতাম যে তুমি ছাগল বিক্রি করতে বাজারে যাও না, ছাগল পালনের দায়িত্বটা তুমি রাখো, আর বিক্রি করবো আমি বড় ভাই হিসেবে আমি যাব, কোনটার দাম কত নির্ধারণ করতে হবে এটা আমি করব, আমি জানি, তুমি লালন পালনের মধ্যে থাকো, এগুলো মাংস বাড়াও, এটা দাম পরে আমি বাড়াই নিতেছি বলতাম। আচ্ছা, ডিবি হারুন, ওনার ব্যাপারে বলবো, ওনার যে ব্যাপারটা আমার লাগতো, উনি হচ্ছে ওনার কথার মধ্যে একটা আঞ্চলিক টোন ছিল, তো ক্যাজুয়াল করে আরামায়েশ করে কথা বলতেন। কিশোরগঞ্জের মানুষ, আমিও নেত্রকোনার মানুষ, তো শুধুমাত্র ওনার ব্যাপারে না, আমি যদি বলি যে যারা বর্তমানে যারা এর আগে বড় পাওয়ার হোল্ড করছে কিন্তু এখন তারা তাদের সেই পূর্বের ঘটনার জন্য অনুতপ্ত বা সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা করে যাদেরকে, সেটা শুধুমাত্র ডিবি হারুন সাহেব না, যে কোনো মানুষ, এরকম অনেক 100, 500, 1000 উদাহরণ দেওয়া যাবে। তো তাদের উচিত ছিল এটা জানা যে তাদের কোথায় থামতে হবে, একটা মানুষের জন্য কি লাগে, এটা মানুষের চাহিদা কি থাকতে পারে বলেন তো, মানে হাজার হাজার কোটি টাকা লাগে, এই মানে এত পরিমাণ টাকা একটা মানুষ কি খায় সারাদিনে, ভাত খাবে, মাছ খাবে, মাংস খাবে, আপনার যদি বলা হয় আপনি 5000 টাকার খাবার খাবেন সারাদিনে, খায় শেষ করতে পারবেন নিজে রান্না করে খাইলে? কি খাইতে হয়, কই থাকতে হয় এটা মানুষের, এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এইটা বন্ধ করা দরকার। এবং তারা কিন্তু একটা মানে একটা নজির রেখে গেছে যে এই প্রতিযোগিতায় এত মনে প্রাণে অংশগ্রহণ করা যায়, আবার এটাও নজির রাখছে যে এটার পরিণতিটা কি। সময় আসলে কোনো সময়ই কাউরে ছেড়ে দেয় না, প্রকৃতি খুব মানে ডেঞ্জারাস জিনিস, প্রকৃতির সাথে কেউ কোনোদিন বিরোধিতা করে পারবে না। আপনি এই যে এত বড় বড় এসি লাগাইতেছেন, টেম্পারেচার বাড়ায় দিতেছেন, এই যে নদীর পাড়ে গাছ ছিল, গাছগুলো আপনি ভাঙিয়ে ফেলাইতেছেন, ও এক সময় আপনার রিয়াকশন দেখাবেই। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে ভাই। একদম। সুলাইমান সুখন, এই সুলাইমান সুখন ভাইয়ের সাথেও আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে যে ভাই একবার আমার মেসেজ করছিল যে তোমার কন্টেন্ট দারুণ লাগে, এরকম এরপরে গো ফরওয়ার্ড বা এরকম কিছু একটা এপ্রিশিয়েট করে, তারপর আমি বলছি যে ভাই আপনি আমার কন্টেন্ট দেখেন, এটা শুনে আমার ভালো লাগলো। তো ওনার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আসলে আমার নিজের জায়গাটা নিজের কাছে পরিষ্কার হওয়া উচিত এবং যে কোনো জিনিস ফেস করা উচিত। ধরেন আমি আজকে একটা ক্রাইম করছি, আমি এটা ভুল করছি, সেই ভুলটা শুধু ভুল না, ক্রাইম। তো এই মুহূর্তে আমি যদি আপনার কাছে নিজের সাবমিট করি যে ভাই আমি এটা করছি, আমার তো এটা ভুল হয়ে গেছে, আপনারা আমার মাফ করেন, আপনারা যদি মাফ না করেন তাহলে আমি মানসিকভাবে শান্তি পাবো না। সেটা যাই হোক, অনেক বড় বড় প্রবলেম এইভাবে সলভ হয়েছে, আলোচনার টেবিলে চা খাইতে খাইতে অনেক বড় বড় প্রবলেম সলভ হয়েছে। তো আমি যদি নিজের সাবমিট করি যে আমি এটা ভুল করছি বা আমার মাফ করে দেন, তাইলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। এখন মানুষ কি করে, ও এটা ভুল বলে চুরি আবার সিনা দুটি, তো মানুষ কি করে যে ও এটা ফল্ট করছে, এইটারে আবার জাস্টিফাই করার জন্য আরো যে অনন্ত জলিল ভাই বলে না, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, আবার যদি সে আরো অনেকগুলো মিথ্যা যদি বলে, তারপর সে যদি আরো একটা মিথ্যা কথা বলে, মিথ্যা কিন্তু মিথ্যাই থেকে যায়। কথা কিন্তু অনেক দামি কথা, আপনি মিথ্যা বলেন, তারপর আরো মিথ্যা বলেন, আরো অনেকগুলো মিথ্যা বলেন, মিথ্যা কিন্তু মিথ্যাই থেকে যাবে। উনার এটা নিয়ে হাসাহাসি করে, আমি কিন্তু হাসি না, আমি কিন্তু সিরিয়াসলি কথাটা বললাম এবং এটা আমার খুব মনে লাগছে, গেছে। না, অনন্ত জলিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু গুছিয়ে হয়তো মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারেননি, কিন্তু উনি বেশিরভাগ সময় আসলে বেশ দামি দামি কথাই বলেন এবং তার বেশি অনেক ক্যারেক্টারিস্টিক্স আসলে প্রশংসনীয়, বেশ অনেক কিছুই আসলে মানুষ অ্যাপ্রিসিয়েটও করে। তো সেই ক্ষেত্রে আসলে সহজ সরল এবং আমার মনে হয় যে অনেস্ট, সৎ মানুষ, এটাই আসলে এখনকার সময়ের সর্বাধিকের চাহিদা। এবং এরই সাথে আপনি আমাদের র্যাপিড ফায়ার পুরোটা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছেন। গোল কয়টা হলো? হ্যাঁ, ফায়ার কেমন হলো? ফায়ার তো বেশ একদম মানে সব গুলি একদম জায়গা মতো গেছে, একটাও মিস হয়নি। এবং সেটার সাথে সাথে আপনি হয়তো জানতেন না, র্যাপিড ফায়ার একটা গিফট আছে, আমরা আবার ভীষণ ভালো গিফট দিয়ে দিই। আমি জানতাম, কারণ আমি জিজ্ঞাসিলাম আমাকে কি কি দেওয়া হবে স্টুডিওতে আসলে, বলছে আপনারা কিছু টাকা দেওয়া হবে, যাতায়াত বলতে এবং একটা গিফট আছে। থ্যাংক ইউ। এটা আমাদের র্যাপিড ফায়ারে আপনি যে জয়ী হয়েছেন, আপনি যদি না পারতেন তাহলে আবার না দিতে পারতাম, কিন্তু আপনি ওই যে গুলি যেহেতু জায়গা মতো গিয়েছে সেহেতু আপনাকে দেওয়া হলো। থ্যাংক ইউ। তাইলে তো একটা পরীক্ষা হয়ে গেল আমার। একদম একদম, পরীক্ষায় আপনি ভালো নম্বরে পাশ করেছেন এবং থ্যাংক ইউ আমাদেরকে আপনার দামি সময় আমাদেরকে দিলেন। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ভাই সাহেব ওরফে সামিউল হক ভুইয়া, এবং আশা করি আমাদের এই আড্ডাটা আপনিও এনজয় করেছেন। আগামী পর্বেও আমরা নতুন কাউকে নিয়ে এবং আমাদের এই আড্ডার নতুন কোনো বিষয় নিয়ে আমরা চলে আসব। আমাদের সব রকম কন্টেন্ট আপনারা দেখে নিতে থাকুন দীপ্ত প্লের সাথে এবং দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ফেসবুক এবং ইউটিউব পেজের সাথে।